তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আজ থেকে আমাদের অফিসিয়ালি ক্লাস ক্লোজ। এরপরে আমাদের আর কোনো ক্লাস হবে না। এই ব্যাচের মোটামুটি 173 ব্যাচ আপনাদের। এই ব্যাচেই আমাদের আজকের ক্লাস শেষ। আজকে আমাদের রিভিউ এর ক্লাস। গত ক্লাসে আমরা রিভিউ করছিলাম টুইটার পর্যন্ত। আজকে আমাদের রিভিউ হবে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, রেডিট। আর পেড ট্রাফিকে থাকবে আমাদের বিং অ্যাডওয়ার্ডস, তার সাথে ফেসবুক অ্যাডস। তো এইগুলো না, আর আমাদের এখানে একটা টপিকস আমরা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। এখানে সময় স্বল্পতার কারণে এটা আমাদের এখানে কভার করা সম্ভব হয় নাই। তো আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে মনে হচ্ছে 27 তারিখ থেকে, আবারও 27 তারিখ থেকে শুরু হবে। হাতে সময় যেহেতু খুব কম, যার কারণে আমাদের এই ব্যাচটা একটু শুরু হয়েছে খুব লেটে। আপনাদেরকে প্রপার যে জিনিসগুলো দেওয়ার ইয়ে ছিল, এটা আসলে সময় মতো দেওয়া পসিবল হয় নাই সেখান থেকে, যার কারণে একটু লেটে শুরু করছে। আর একটু লেটে শুরু করার কারণে আমি আসলে সবগুলো ক্লাস কভার করতে পারিনি, একটা টপিকস আমি আসলে স্কিপ করে গেছি। তো যাই হোক, এখানে যে মেথডগুলো আমি শেয়ার করছি মোটামুটি টুইটার, গত ক্লাসে টুইটার ছিল, তো প্রিন্টারেস্টের যে ব্যাপারটা ছিল আজকে থেকে প্রিন্টারেস্ট, আজকে প্রিন্টারেস্ট এবং এই কয়েকটা মেথড আর কি আমরা একটু রিভিউ করবো। তো প্রিন্টারেস্টে আমরা কি করছিলাম যে একটা ওয়েবসাইট আমাদের থাকবে, একটা ওয়েবসাইট থেকে আমরা আমাদের যে নিশ রিলেটেড যে এগুলো আছে, আপনারা নতুন ব্যাচে জয়েন করবেন না, আপনারা তো এটা ব্যাচ করছেন, নতুন ব্যাচে জয়েন করবে যারা নতুন কেবল মানে ইয়ে করছে, রেজিস্ট্রেশন করছে তারা। আপনারা তো যেগুলো এই ব্যাচে যেগুলো শিখছেন প্রায় নতুন ব্যাচে সেই একই রকম তারা আর কি শিখবে আর কি। আপডেট হবে, দিন যাবে আপডেট হবে অনেক কিছুই। তো এটা হচ্ছে প্রিন্টারেস্টের যে মোটা এটা। তো এখানে আমাদের দেখেন প্রিন্টারেস্টে আমরা কাজ করি কিভাবে। আমাদের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে কিছু কন্টেন্ট অবশ্যই থাকবে, যে আর্টিকেল গুলো থাকবে। আমরা কি করব, প্রিন্টারেস্টে পোস্ট করার জন্য আমাদের যেটা হয় যে আমরা ইনফোগ্রাফিক যে থাকে আর কি, ইনফোগ্রাফিক যে পোস্ট গুলো থাকে এগুলো সবচেয়ে বেশি রিচ হয়। আর প্রিন্টারেস্টে সবচাইতে ফিমেল 80% আর 20% মেল। তো এখানে ফিমেল প্রোডাক্ট যেগুলো আছে আপনারা সব কিছু প্রমোট করতে পারবেন, বডি বিল্ডিং থেকে শুরু করে ওয়েট লস, হ্যাঁ, যে কোনো হেলথের, যে কোনো হেলথ নিশের যে কোনো প্রোডাক্ট আপনি পিন্টারেস্টে প্রমোট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এখন ইনফোগ্রাফিক পোস্ট বানানোর জন্য এর আগে আমি আপনার বলছিলাম যে ক্যানভার কথা বলছিলাম, ক্যানভাতে মোটামুটি ইজিলি এটা করা যায়। তো ক্যানভাতে সব দেয়া আছে, আপনি যা শুধু আপনার ইনফরমেশন অ্যাড করবেন এবং বসাই দিবেন। তো এটা মোটামুটি খুব ইজিলি করা যায়। তো ক্যানভাতে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, অথবা একটু সময় লাগতেছে লোড হইতে। দেখেন ক্যানভা আসতেছে, আমি ভিপিএন ইউজ করতেছি যার কারণে একটু প্রবলেম হচ্ছে আমার। তো এটা আমার হচ্ছে যে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, টোটাল কি ফুললি প্রিমিয়াম না, কিন্তু আমি মোটামুটি সার্ভিস সব ইউজ করতে পারি। তো এখানে মনে যদি ক্লিক করি, দেখেন এখানে প্রিন্টারেস্টে গ্রাফিক নামে একটা ইয়ে আসতেছে, যেটা দিয়ে ইনফোগ্রাফিক কি কাজ, ইনফোগ্রাফিক যেগুলো আছে পোস্ট করা যায়। তো এই ইনফোগ্রাফিক যে পোস্ট মানে যে পিকচার গুলো হবে এইগুলো আপনি আপনার ব্লগ পোস্টে ইউজ করতে পারবেন। ব্লগ পোস্ট বলতে আপনি আর্টিকেলে ইউজ করতে পারবেন। ইনফোগ্রাফিকটা হবে এরকম যে এখানে সব সাইজ দেয়া আছে। আপনি যদি বলেন যে বোরন নিয়ে বা একনি অথবা ওয়েট লস নিয়ে কাজ করতেছেন, তখন কি করবেন, এখানে আসার পরে ওয়েট লস লিখে সার্চ দেন, তাহলে সার্চ দিলে দেখবেন যে ওয়েট লস নিয়ে এখানে যত প্রকারের মানে পিকচার আছে সব এখানে আসবে। তো এখানে আপনি পিকচার, এখানে সব প্রিমিয়াম পিকচার। এই পিকচার গুলো আপনি একটু সময়, আমার নেটের স্পিড একটু সমস্যা করতেছে। আপনি এখান থেকে পিকচার গুলো নিয়ে আপনি এখানে জাস্ট ড্রপ ডাউন করে বসাই দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে যে কন্টেন্ট যেটা লিখবেন, যে কন্টেন্টের ইনফরমেশন গুলো থাকবে এখানে ইনফরমেশন গুলো কিছু দেওয়ার ট্রাই করবেন, যেগুলো না আপনার ইনফরমেশন কন্টেন্টের যে মেইন পার্ট গুলো থাকবে, মেইন টপিকস গুলো থাকবে, সেই টপিকস এখানে সিরিয়াল আকারে আপনি দিতে পারেন কোনো সমস্যা ছাড়াই।
তখন আপনার মোটামুটি এই ইয়েটা খুব সুন্দর দেখা যাবে। তো এখানে আপনি যদি ওয়েট লস, যেহেতু আপনি করতে চাচ্ছেন ওয়েট লসের, আপনি এখানে এটা দিতে পারি আমরা। এটা হয়তো আমি এখানে দিলাম। প্রিমিয়াম অ্যাকাউন্ট এটা হচ্ছে আহ, কিছু কার্ড জেনারেট করার সিস্টেম, এটাকে আমি পোস্ট করছিলাম। হ্যাঁ, ওখানে আর কি দেয়া আছে। এখানে হচ্ছে কিছু কার্ড আছে যেগুলো জেনারেট করা যায়। হ্যাঁ, ক্রেডিট কার্ড জেনারেট করা যায়, ওখান থেকে আসলে একটা প্রিমিয়াম কার্ড 1 মাসের জন্য নেওয়া যায়। একটা প্রিমিয়াম অ্যাকাউন্টে 10 জন পর্যন্ত ইউজ করতে পারে। ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ফ্রিতেও একই জিনিস। তবে এই পিক্সেল গুলো আপনি চাইলে, যদি এখানে পিক্সেল যদি না পান, আপনি গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে ওই ওয়েটসের প্রোডাক্ট যে পিক্সেলটা পাবেন সেখানে এসে আপলোড করে দিতে পারবেন। আপনি বানাইতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা ছাড়াই। শুধু এখানে যখন এদের ভিত্তিকের সার্ভিস ইউজ করতে যাবেন তখন এরা আর কি প্রিমিয়াম অ্যাকাউন্টের লাগে, তাছাড়া আসলে দরকার হয় না বেশি একটা। তো এখানে দেখেন, এখানে টোটালি যেগুলো পিক্সেলের $1 করে রাখছে, এরা খুব, ওগুলো হচ্ছে প্রিমিয়াম পিক্সেল। আর নর্মালি এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম না। আচ্ছা, এইভাবে আপনি করতে পারেন, দেখেন যদি এটাও করা যায়। অথবা টোটালি এটা যদি আপনি দিতে চান, এটা দিতে পারেন, এটা সুন্দর আছে। এটা দিলেন, দেওয়ার পরে আপনি এখানে টপিকসের ইয়েগুলো কি লিখলেন, লেখা এখানে টেক্সটে আসবেন। টেক্সটে আসার পর এখানে কিছু ফন্টের স্টাইল আসবে। আচ্ছা, এখন এখানে যখন এটা আসবে আপনি জাস্ট এটা ফন্টের মধ্যে লিখতে পারবেন। চাইলে এটা আরো বড় করতে পারবেন ফন্টটা। চলে আসছে। অনেকগুলো ক্লিক করছে তো, ডাবল হয়ে গেছে অনেকটা। যাই হোক, এখানে লিখে লিখে আপনি যখন এটা হয়ে যাবে তখন আপনি এখানে কি করবেন, ইনফোগ্রাফিক সুন্দরভাবে লিখবেন। আমাদের পোস্টার দিয়ে করে, পোস্টার যেটা যারা ইম্পর্টেন্ট থাকে সেগুলো ইউজ করে ইনফোগ্রাফিক এখানে সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনি অবশ্যই এটার জন্য, লেখার জন্য সার্চ দিতে পারেন এখানে। এই যে দেখেন, এগুলো পেজ যেভাবে আছে আপনি দেখবেন, ওয়েট লস থেকে সার্চ দেন। আগে কিছু ওয়েট লস থেকে আইডিয়া জেনারেট করবেন কিভাবে ইনফোগ্রাফিক ওরা লিখছে। হ্যাঁ, তারপর তাহলে আপনার এটা বানাইতে খুব একটা প্রবলেম হবে না। আগে দেখেন যে এদের পিক্সেল গুলো কিভাবে এরা তৈরি করছে, যখন এদের গুলো নিয়ে এই দেখেন এরা যে আইডিয়াটা দিবে। এইভাবে একইভাবে আপনি দেখেন, প্রথমে একটা ছবি দিলেন, তারপরে এগুলো দিলেন, এইভাবে আপনি দেখেন, এইভাবে যদি আপনি এখানে ইনফোগ্রাফিকটা একই সিস্টেম বানাইতে পারবেন। কারণ এদের এদের যে পেজ হাইট, এদের যে হাইট আপনার এইটার হাইট একই হাইট। তো এরা যেভাবে যেভাবে দিছে, আপনি যদি জাস্ট একটা পিকচার, আপনার যে টোটাল পোস্ট আপনি সেটা যদি এভাবেও দেন, তারপর একটা ইনফোগ্রাফিক পেজ হবে। এবং এটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। একটু জুম করে নেবেন, এখানে আমি জুম করা আছে অল্প। দেখেন যে এখানে অনেক 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 বড় পেজ। আর সুন্দর করে লেখেন, লেখলে মোটামুটি আপনি
একটা ভালো একটা ইয়া চলে আসবে। তো এটা ডাউনলোড করবেন পিএনজি ফরম্যাটে এখান থেকে। ডাউনলোড করলে তারপরে আপনি এটা কি করবেন, আপ করবেন। আপ করবেন, যে প্লাস চিহ্ন আসছে এখানে আপলোড পিন আকারে, অথবা গেট সেভ ফ্রম ওয়েবসাইট। যদি আপনার যে আগে ইনফোগ্রাফিক পোস্টটা বানাই নেবেন, সেই ইনফোগ্রাফিক পোস্টটা অবশ্যই আপনার কন্টেন্টে শেয়ার করবেন, কন্টেন্টে অ্যাড করবেন। তাহলে আপনি সেভ ফ্রম ওয়েবসাইটে আসলে এখান থেকে আপনি ওটা করতে পারবেন। তাহলে আপনার মোটামুটি এরকম একটা সুন্দর একটা ইয়ে হয়ে যাবে। দেখেন ইয়োগা নিয়ে করছে, মাঝখানে টেক্সট দুই সাইডে আপনি ইয়োগার বিভিন্ন রকমের দিচ্ছে। তো এভাবে আপনি টোটালি ইন্টারেস্টের মার্কেটিং এভাবে করবেন, তখন আপনার অবশ্যই এখানে আহ, আপনার যে ওয়েবসাইটটা থাকবে এখানে একটু পারলে আপনি কি করবেন, ভেরিফাইড করে নেবেন ইন্টারেস্টটা। হ্যাঁ, ইন্টারেস্টটা ভেরিফাইড করে নিলে আপনাদের টোটালি ইন্টারেস্টের যত ট্রাফিক আছে আপনাদের এই লিঙ্ক থাকবে, প্লাস আপনাদের প্রত্যেকটা পিনের মধ্যে যে লিঙ্ক থাকবে ওই পিন অনুযায়ী আপনাদের কাছে চলে যাবে এরকম। ঠিক আছে, এখানে অবশ্যই ডিসক্রিপশনে কিছু লিখবেন, ডিসক্রিপশনে কিছু লিখলে আপনাদের ইয়ে হয়ে যাবে। তো এটা হচ্ছে পিন্টারেস্টের মার্কেটিং এর ব্যাপার। আর ইনস্টাগ্রাম মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। এটা বর্তমানে খুব একটা ট্রেন্ড যাচ্ছে, যেটাকে বলা হয় শাট আউট। আর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর নাম শুনছিলেন, আশা করি আপনারা। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কথা কি কেউ শুনছেন এখানে? আমি আপনাদেরকে বলছিলাম মনে হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইউজ করে অ্যামাজন মার্কেটিং করা যায়। অ্যামাজন ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে কোন একজন সেলিব্রিটি অথবা কোনো, আচ্ছা অনেক শোনেন নাই যেহেতু, আর আমি একটু ডিসক্রিপশন মানে ডিটেলস বলার ট্রাই করি। সেটা হচ্ছে যে কোনো সেলিব্রিটি অথবা কোনো প্রোডাক্ট ওনার অথবা কোনো একজন ভালো মানের প্রোফাইল আছে যাদের ইউটিউবে, সেটা হোক টুইটার অথবা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম, হ্যাঁ, অথবা টামলার অথবা ইন্টারেস্ট, যতগুলো এরকম আছে যাদের ফলোয়ার হচ্ছে 1 মিলিয়নের উপরে, 1 মিলিয়নের উপরে অথবা 50,000-এর উপরে আছে, 1 লাখের উপরে আছে, এরকম যে পেজ গুলো আছে আমরা এদেরকে টার্গেট করব। টার্গেট করার পর তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট যখন করব তখন তাদেরকে বলবো যে আমার একটা এরকম প্রোডাক্টের পোস্ট দিতে হবে, সেল পোস্ট। প্রোডাক্টের পোস্ট এবং আমার টেক্সট আমি সব তোমাকে দেবো, আমার লিঙ্ক সব তোমাকে দেবো, তুমি তোমার প্রোফাইল থেকে একটা শুধু পোস্ট করবা। পোস্টটাতে অবশ্যই আমাকে ট্যাগ করতে হবে, যে তোমার তোমার অ্যাকাউন্ট থেকে তুমি একটা পোস্ট করবা। না 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 ভাই, ওইরকম এরা এই সেলিব্রিটি না। ওয়েট লস সেলিব্রিটি আছে, যারা ওয়েট লসের সেলিব্রিটি, হ্যাঁ। তারপরে হচ্ছে যারা ফিটনেস সেলিব্রিটি, যারা ট্রেনিং দেয় অনলাইনে। আপনি তো আর শাহরুখ খানের পেজে পোস্ট দিলে কি সে কি আহ, কেউ কিনবে? তারা তো আসলে এন্টারটেইন দেওয়ার জন্য আসছে। এখানে সেলিব্রিটি বলতে আমি বুঝাচ্ছি যে যারা ধরেন আপনার ফিটনেস এর জন্য ইয়োগা ট্রেনার, অথবা ওয়েট লসের জন্য যারা ওয়েট লসের জন্য ট্রেনার, যেমন ডক্টর অজ, অথবা যারা বর্তমানে ভালো ট্রেনার আছে, আপনি অনলাইনে ঘাটলেই বুঝতে পারবেন বিভিন্ন আহ, যেমন ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে যাদের ওয়েট লস দিয়ে সার্চ দেন। এখন আমি ইনস্টাগ্রামে দেখাচ্ছি যে দেখেন, আমি যদি আপনার যদি ওয়েট লস নিয়ে সার্চ দিয়েছেন আপনি অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করে সার্চ দেন। এখানে তাহলে প্রথমে ভালো যেগুলো না, ওয়েট লস, এখানে দেখেন অনেকগুলো আছে, ওয়েট লস জার্নি নামে একটা হ্যাশট্যাগ আছে দেখেন। তো এখানে লাইক পোস্ট কমেন্ট খুবই কম, এই হ্যাশট্যাগের অবস্থা খুব একটা ভালো না। উম, আচ্ছা একটা পাইছি, একটু ওয়েট করে দেখি।
আচ্ছা দেখেন, এখানে যেটা দেখাচ্ছি আমি, এর ফলোয়ার আছে 1 মিলিয়নের উপরে, পোস্ট আছে 2700-এর মতো। ইউটিউবে আর কি একটা পেজ আছে, এ আর কি ফুললি র অথর আর কি স্পিকার। হ্যাঁ, এখানে দেখেন হেলথ নিয়ে সে কাজ করে, হিলিং, লাভ, ট্রাভেল, মোটামুটি সে হেলথ নিয়ে কাজ করে। তো এখন যদি আপনি একে কোনো রকম ভাবে এর সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনি মোবাইলে একটা অপশন আছে এখানে এদের সাথে কন্ট্যাক্ট করার, হ্যাঁ, অথবা কেউ এখানে ইউটিউব থেকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনি এদেরকে, এরা ইমেল, মাঝে মাঝে কেউ আছে যে এখানে ইমেল নিয়ে শেয়ার করে, সেক্ষেত্রে আপনি এদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি তোমার অ্যাকাউন্টে একটা পোস্ট দিব, আমার এরকম প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের পোস্ট থাকবে, প্রোডাক্টে তুমি আমাকে অ্যাড ট্যাগ দিবা, প্লাস তোমার প্রোফাইলে পোস্টটা শেয়ার করবা, মানে সে শেয়ার বলতে সে পোস্ট করবে, আপনার যে লেখাগুলো থাকবে আপনার সবগুলো ইউজ করে সে একটা শেয়ার করবে, মানে তার প্রোফাইল থেকে সে পোস্ট করবে। এটা করার জন্য সে চার্জ করতে পারে 50, 25, 50, এরকম 100, 150 ডলার পর্যন্ত সে একটা একটা পোস্ট দেওয়ার জন্য সে চার্জ করতে পারে। এখানে বলি যে যখন সে আপনার পোস্টটা, আপনার এই প্রোডাক্টের যে ইয়েটা যখন আপনার আপনার হয়ে সে তার নিজের প্রোফাইল থেকে পোস্ট করবে, সাথে সাথে কি হবে যে তার যত ফলোয়ার আছে তাদের কাছে তার ওই নোটিফিকেশন চলে যাবে, তারা আপনার ওই পোস্টটা দেখার সাথে সাথে আপনার যে ট্যাগ দেয়া আছে আপনি আপনাকে ফলো করা শুরু করবে, এবং আপনার ওই প্রোডাক্ট যেগুলো ডিসক্রিপশনে যেটা লেখালেখি করছেন এগুলো সে কি করবে যে ভিজিট, তার যে ফলোয়ার আছে তারা কি করবে ওখানে আসবে, আসার পরে আপনার প্রোফাইলে আসবে, আপনার প্রোফাইলে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ধরে আপনার ওয়েবসাইটে চলে যাবে। আর আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক থাকবে ওখানে এই, এখানে যেরকম ইউটিউবের লিঙ্ক দিয়েছে এখানে আপনার থাকবে আপনার যে প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজের লিঙ্ক সেটা থাকবে, অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। তো যখন আপনার ওখানে যাবে সরাসরি সে প্রোডাক্ট পেজ দেখতে পারবে এবং সে ওখান থেকে প্রোডাক্ট বাই করবে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা মেথড, এখানে টোটালি খুব এটা ইউনিক মেথড, প্লাস এখনো কাজ করতেছে এবং আগামীতে এটা কাজ করবে, কারণ এটা টোটালি এখন একটা হট কেকের মতো চলতেছে। যাদের অ্যাডস মানে বাজেট খুবই কম, প্লাস যারা অ্যাড রান করতে একটু মানে রিস্ক ফিল করেন যে অ্যাডে টাকাটা মানে আপনার হয়তো রিটার্ন আসবে কিনা সন্দেহ থাকে, তারা আপনাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ ইনভেস্ট করতে পারবেন। বেশি বাজেট লাগবে না, $50 দিয়ে শুরু করা যায়, এটা খুবই ইজিলি আসলে করতে পারবেন, কিন্তু আসলে আপনি মানে ন্যাচারালি অন্যের ব্র্যান্ড বানানোর দরকার নাই। আমি চাই আপনি নিজেরকেই ব্র্যান্ড বানান। যদি নিজেকে ব্র্যান্ড বানাইতে পারেন তাহলে এটা মোটামুটি কাজে দিবে। আমি এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করিনি, তবে আমি এখন এই মাসেই করব একটা, আমার কারণ আমার অনেকগুলো সাইট রেডি হয়ে গেছে। আমি ড্রপ শিপের জন্য আমার সাইট রেডি করছি, আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কিছুদিন হলো এটা জানছি। আর হচ্ছে যে আমি এটা নিয়ে মার্কেটিং টেস্ট করব এবং আপনাদেরকে অবশ্যই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার টেস্টের রেজাল্ট, প্লাস আমি কিভাবে করছি টোটালি কেস স্টাডি আপনারা পেয়ে যাবেন। আর এটা আমি ড্রপ শিপের জন্য সবচেয়ে বেশি কাজে লাগে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর সবচেয়ে বেশি রেজাল্ট আসে ড্রপ শিপিং থেকে। আর আমি এখানে যদি আমি ড্রপ শিপিং এ সাকসেস হই তাহলে আমি এটা নিয়ে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে প্রোডাক্ট গুলো আছে হট প্রোডাক্ট আমি সেগুলো নিয়ে টেস্ট করব এবং টেস্টের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো পড মানে হচ্ছে, পড না, পিওডি, পড, প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ড মানে হচ্ছে আমরা যে, হ্যাঁ, পিওডি, এটা হচ্ছে মার্কেটিং এর হচ্ছে যে আমরা যে গিয়ার লঞ্চ বা টি স্প্রিং এর ডিজাইন করি, নিজে ডিজাইন করি কিন্তু ফুলফিল করে অন্য একটা কোম্পানি। আমি নিজে ডিজাইন করি, ফুলফিল এটা টোটালি কাস্টমারের হাতে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে টি স্প্রিং এর। আমি যে ডিজাইনটা করি এবং আমি যে মার্কেটিংটা করি এটাই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, মানে প্রত্যেকটা ডিমান্ডের বাইরে যে ডিজাইন করা হয় এটাই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। মানে টোটালি হচ্ছে আপনার ডিজাইন তারা শুধু প্রিন্ট করবে এবং তারা শুধু ডেলিভারি দেবে, আপনি কি করবেন সেল করার দায়িত্ব আপনার, প্রোডাক্টের ডিজাইন করার দায়িত্ব আপনার। এটাতেও কাজে দেয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনার প্রিন্ট অন ডিমান্ডেও কাজে লাগে, খুবই ভালো লাগে, ভালো মার্কেট রেজাল্ট আসে। আমি দেখতেছি আমি অনেকজন গ্রুপে জয়েন করা আছে আমার এটাতে, আমি ওখান থেকে মোটামুটি রেজাল্ট দেখার পরে আসলে খুব অবাক হয়েছি যে এটা আসলে একটা অ্যাডের চাইতে অ্যাড কস্টিং হয় সাধারণত
150-200 স্পেন্ড করলে যে রেজাল্টটা হয়, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ 50 স্পেন্ড করলে প্রায় সেম রেজাল্ট আশা করা যায় যে সেম রেজাল্ট আসবে। যার কারণে এটাতে এখন একটু অনেকে ঝুঁকতেছে, ইনভেস্ট করতেছে, নিজেদের প্রোফাইল বিল্ড আপ করতেছে। তো এটা একটা মোটামুটি একটা ভালো মেথড বর্তমান আমাদের জন্য। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে এটাই, ইনস্টাগ্রামে যেটা আমরা এখন করা যায় মোটামুটি করতেছি। তারপর ইউটিউবের যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, ইউটিউবে টোটালি ডিফারেন্ট কিছু নাই। এর আগে যে ক্লাসগুলো আমি আপনাদেরকে করছিলাম যে একটা ভিডিও আমরা আমাদের বেছে নিব। হতে পারে, আমি আসলে এটা পছন্দ করি না, কারণ এক একজনের স্টাডি এক 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 রকম হতে পারে। খালিদ ফারহানা যেহেতু বলছে যে কোন একজন সেলিব্রিটির বা ফলোয়ার বাড়ানো যে বর্তমানে অনেকে করে, এরকমই করে, কিন্তু আসলে এটা আহ, আপনি কোন সেলিব্রিটির কথা বলছেন এটা আমি জানি না। যদি আপনি ওরকম সেলিব্রিটির কথা বলে যে যারা এন্টারটেইন দেয় তাদের কথা, তাহলে আমি এটা মনে করি না। আর যদি বলে যে হ্যাঁ, যারা এই মার্কেটে বা যারা এই কোন একটা মানে টপিক রিলেটেড যদি সেলিব্রিটি হয়, তাহলে সেটা করতে পারেন। তবে এটা ব্র্যান্ডিং এর ব্যাপারে একটু ঝামেলা করতে পারে যদি এটা কখনো ভালো পজিশনে যায়। কারণ আপনি রাতারাতি যা হয়তো একটা ভালো কিছু হবেন না, আস্তে আস্তে হবেন, কিন্তু যদি তার নজরে কোনো সময় যায়, যখন দেখা যায় তার নাম ভাঙায় আপনি ফ্যাক আইডি করে কাজ করতেছেন, যদি এটা সে আপনার ব্যাপারে যদি কখনো রিপোর্ট করে, তখন হয়তো আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। মানে এটা আপনি করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আমি আসলে কখনো সাজেস্ট করি না এটা, কারণ এটা ব্র্যান্ডিং এর হচ্ছে, অন্য একজনের ব্র্যান্ডিং আপনি যদি নিজে সেটা ইউজ করে কাজ করেন, করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা সম্পূর্ণ রিস্ক আপনার। ফারুক ভাই, বুঝতে পারছেন আশা করি। এবং আপনার যেটা করতে, হ্যাঁ, এটা এটা অনেকে করতেছে, আমার মনে হয় এখন অনেকে এটা এরকমই করে সাধারণত। আর একটা কাজ করতে পারেন, আপনি একটা নির্দিষ্ট বলতে পারেন যে আমি 20,000 বা 30,000 পর্যন্ত ফলোয়ার যারা থাকবে, হ্যাঁ, তা পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আপনি একটা হ্যাক অ্যাকাউন্ট করবেন, যেটাতে আসলে আপনার নিজের অ্যাকাউন্টেই হবে। হয়তো একটা ওয়েট লসের একটা ইয়ে দিলেন, পিকচার দিলেন, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিলেন, এরপরে আপনি ওখান থেকে মার্কেটিং করতে পারলেন। কিন্তু আসলে ডিরেক্ট কোনো সেলিব্রিটিকে যখন আপনি ফলো করে তাদের আইডি বা তাদের নাম, তাদের পিকচার ইউজ করে কাজ করবেন, তখন হচ্ছে তাদের ব্র্যান্ডিং এর মধ্যে হচ্ছে আপনি একটা ঝামেলা করে দিলেন। কারণ কারো একটা পার্সোনাল ব্র্যান্ডিং আপনি যখন নিজের নামে চালাবেন, তখন সে যদি আপনারটা কখনো তার চোখে পড়ে, তখন আপনাকে অবশ্যই সে রিপোর্ট করবে। কারণ আপনি কি চান যে আপনার ফেসবুক প্রোফাইল আরেকজনে আপনার হুবহু কপি করে আরেকজন ফেক প্রোফাইল তৈরি করে সে নিজের মতো কাজ করুক? আপনি যেরকম চান না সেরকম সবার জন্যই একই। সেও চাবে না যে তার নাম, তার সবকিছু ইউজ করে আরেকজন মার্কেটিং করুক। এটা হচ্ছে প্রত্যেকজন একটা করে পার্সোনাল মানে অ্যাসেট অ্যাসেট আর কি। কেউ চায় না যে কারো অ্যাসেট কেউ ইউজ করুক। তো ইনস্টাগ্রাম মোটামুটি এইভাবেই কাজ করব, এবং আমি আমার রেজাল্টগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যে ইউটিউবের কথাটা, অ্যাকাউন্ট কিনে মানে আপনি কিনেও মার্কেটিং করতে পারেন অথবা ফ্রিও করতে পারেন, নিজে বানায়। আমি যেমন আমার অ্যাকাউন্টে বানাইছি, যেটা অ্যাকাউন্টে আমি, এটা আমার আজকে সকালে ছিল 1900 ছিল সকালে, 1900 ছিল, এখন 2100 হয়ে গেছে, 200 ফলোয়ার অলরেডি হয়ে গেছে আমার। এটাতে আমি কাজ করছি, আজ কালকে থেকে কাজ করা শুরু করছি, কালকে বেশি ছিল না, আজকে মোটামুটি 200 ফলোয়ার আসছে একসাথে। তো এখানে আজকে একটু প্রবলেম দেখা দিচ্ছে আমার অ্যাকাউন্টেতে। অ্যাকাউন্টে একটু অটোমেশনে আমি অ্যাকাউন্টটাতে একটু দিয়েছিলাম, আজকে অটোমেশন দেওয়ার কোনো অ্যাকাউন্টে একটু ঝামেলা হয়েছে। ইনস্টাগ্রামে অ্যাড দেয়া, কিভাবে অ্যাড দেয়া যায়? অ্যাড দেওয়ার ওই আছে, আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে। বিজনেস অ্যাকাউন্টে নিলে আপনি অ্যাড দিতে পারবেন। এখানে আসলে আমি দেখাইতে পারতেছি না। যদি এখানে আমার মোবাইল হতো, মোবাইলে আমার সব শো করতো। হ্যাঁ, আমি মোবাইলে মোটামুটি ইনস্টাগ্রামটা আসলে মোবাইলের জন্য যেহেতু তৈরি করা হয়েছে, আমি এখানে মোবাইলের জন্য সবই দেখাতে পারবো, কিন্তু এখানে যে মোবাইলে হলে দেখাতে পারতাম, কিন্তু এখানে পিসি যার কারণে আমি দেখাতে পারতেছি না। তো এখানে আমার দেখেন প্রত্যেকটা পোস্টের লাইক আছে মনে করেন 90, 95, হ্যাঁ, 100টার উপরে আছে কোনো কোনো। তো দেখেন এখানে এগুলো হচ্ছে ভিউ, তারপরে ভিডিও গুলোতে ভিউ আছে, তো কমেন্টও আছে। মোটামুটি আমার এঙ্গেজমেন্ট রেট খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালো না। আমি অ্যাড দেই নাই কখনো ইনস্টাগ্রামে, যার কারণে আমি আসলে বলতে পারতেছি না। তবে ফেসবুক থেকে আমি যে অ্যাড গুলো রান করছিলাম ওখানে
ইনস্টাগ্রাম থেকে এঙ্গেজ হয় ভালো, কিন্তু তখন অ্যাডগুলো আসলে টার্গেটিং এর ব্যাপার স্যাপার থাকে, তো আসলে ইনস্টাগ্রামের সরাসরি আপনি টার্গেট করতে পারবেন না। এই কারণে ইনস্টাগ্রামে আমি অ্যাড দেই নেই কখনো। আমি ফেসবুক থেকে অ্যাড দিয়েছিলাম, সেখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিয়েছিলাম, কিন্তু সেখানে টোটালি ওখান থেকে ভিউ রিচ হয় খুব, কিন্তু আসলে ক্লিক আসে কম। এই কারণে আমি ইনস্টাগ্রাম অ্যাড দেওয়াটা ইয়া করি নেই কখনো, সরাসরি অ্যাড দেই নেই। আর ফারুক ভাই, হ্যাঁ, আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা তো হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হবে, আপনি এখানে সব করতে পারবেন মোটামুটি। তো আমি আপনাদেরকে ইনস্টাগ্রামে টুলস দিছিলাম, অ্যাসিস্ট্যান্ট ফলোয়ার, তারপর হচ্ছে যেগুলো দিছিলাম লাকি পেসার, যেটা দিয়ে আপনারা ক্র্যাক করবেন। আমি এগুলো দিছিলাম, ওগুলো ইউজ করেও এইগুলো করতে পারেন, আমার মতো করতে পারেন। আস্তে আস্তে গ্রো হোক, সমস্যা নাই, কিন্তু একটা জিনিসের ভিত্তি থাকবে খুব মজবুত। আমি এখন এই প্রোফাইলে আমি আমার ড্রপ শিপের বিজনেস করব, তারপরে মোটামুটি আহ, করবো আর কি, শার্ট আউট কিনবো। হয়তো 15-20 ডলারের একটা ট্রায়াল দেবো শার্ট আউটের। ট্রায়াল দিলে বোঝা যাবে যে আসলে কিরকম হবে, রেজাল্ট আসবে, এটা বোঝা যাবে, তার আগে না। তো ইনস্টাগ্রামের মোটামুটি এটাই। তারপরে আমাদের ইউটিউবের ব্যাপারটা ছিল যে তো ড্রপ শিপের বিজনেসটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনবো, সেই প্রোডাক্টটা সেল করব ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, যেখানে আর কি সেল করতে পারি। ওয়ার্ল্ড ওয়াইড আমি সেল করব। আমি কিনবো আলি এক্সপ্রেস থেকে, যে প্রোডাক্ট কিনবো $1, সে প্রোডাক্ট সেল করবো মিনিমাম $5। তার মানে আমি যেটা কিনবো $10, সেটা সেল করবো $20। প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে যেটার প্রাইস কিরকম। হ্যাঁ, এটা হচ্ছে শপিফাই অথবা ই কমার্স, নাম শুনছেন অবশ্যই। শপিফাই দিয়ে করা যায়, ই কমার্স দিয়েও করা যায়। শপিফাইতে অটোমেশনের অনেকগুলো সফটওয়্যার আছে, যেটাতে সবগুলো অটোমেশন করা, মানে অটোমেশনের কাজ হয়। আর ই কমার্সে অটোমেশন নাই, ম্যানুয়ালি করতে হয়। এটা হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা আপনার ওয়েবসাইট থেকে সেল হইলো, তখন সে আপনার ওয়েবসাইটে কি করলো, পে করলো, আপনি পেমেন্টটা সরাসরি আপনার পেপালে নিতে পারেন। অথবা ইউএস এর যে সার্ভিস গুলো আছে, ওটা হচ্ছে যে যদি ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট থাকে অথবা স্ট্রাইপ থাকে, না, প্রোডাক্ট গুলো কিনতে হবে না। যখন আপনার শপিফাই স্টোরের সাথে আপনার কি করে লিংক করা থাকে, শপিফাই যখন ওখানে পে করলো, সরাসরি পেমেন্টটা শপিফাই অ্যাকসেপ্ট করবে। শপিফাই অ্যাকসেপ্ট করার পরে আপনার যে যারা কিনবে, ভিজিটর, তারা কি করবে, তাদের আইডি, তাদের অ্যাড্রেস, তাদের ইমেল, তাদের ফোন নাম্বার সব আপনার ওয়েবসাইটে দিয়ে দেবে, এবং সব আপনি পাবেন। আপনি শুধুমাত্র তাদের অ্যাড্রেস গুলো নেয়ার পর আপনি যাবেন আলি এক্সপ্রেসে যাওয়ার পরে আপনি ওই একই প্রোডাক্ট শুধু আপনি কিনবেন, শুধু শিপমেন্টটা হবে যারা কিনছে তাদের অ্যাড্রেসে। কিনবেন আপনি, পে করবেন আপনি, জাস্ট শুধু যারা কিনবে তাদের অ্যাড্রেসে আপনি জাস্ট এটা শিপমেন্ট করবেন। শিপমেন্টে অ্যাড্রেস যাবে আলাদা, ওখানে আপনি জাস্ট শিপ করে দিবেন, ঝামেলা শেষ। এটাই হচ্ছে মানে ড্রপশিপ। হ্যাঁ, আলি এক্সপ্রেসে নিজেরাই শিপমেন্ট করবে, আপনি জাস্ট মাঝখান থেকে সেল করে নিলেন, সেল করলেন, প্লাস হচ্ছে পেমেন্টটাও আপনি হাতেই পাইলেন। জাস্ট আপনি আলি এক্সপ্রেসকে যে পেমেন্টটা করলেন, এরা আলি এক্সপ্রেস নিজেরাই শিপ করে দিবে, যে ঠিকানা দিবেন সেই ঠিকানায়। এই মাঝখান থেকে আপনি যে মেনটেনেন্স করলেন, এটাই হচ্ছে আপনার ড্রপশিপ, এবং যে বেনিফিটটা পেলেন এখান থেকে আপনার রেভিনিউ। আশা করি বুঝতে পারছেন। আমরা অন্য টপিকসে চলে গেছি। তো যেটা হয় দেখেন, আমাদের ইনস্টাগ্রাম আছে, ইউটিউবে যেটা, ইউটিউব হচ্ছে আমরা একটা ভিডিও নিব, ভিডিও নেওয়ার পরে আমি আপনাদের ক্লাসে দেখাইছি যে কিভাবে কপিরাইট ফ্রি করে, প্লাস এটা কিভাবে র্যাঙ্ক করানোর যে ওয়েগুলো আমি সব দেখাই দিয়েছি। একটা ভিডিও নেওয়ার পরে মোটামুটি আমরা সেটাকে আমাদের নিজেদের মানে এডিট করার মাধ্যমে এটা আমাদের নিজেদের ব্র্যান্ডিং ভিডিও বানাই নেব, মানে ব্র্যান্ডিং সবকিছু এই লোগো টোগো লাগাই দিব, যাতে ভিডিওটা আমার মনে হয় বা কেউ যেন বলতে না পারে ভিডিওটা যে মানে অন্য কারো এলিমেন্ট ইউজ করছি এভাবে। প্লাস আমরা ভিডিওটা বিভিন্ন রকমের ট্যাগ ইউজ করব, যেগুলো আমি ক্লাসে দেখাইছি, দেখানো ওভাবেই করবেন। করার পর ভিডিও নিচে অবশ্যই লিংক দিবেন, দিলে আমাদের ইউটিউবের যে ইয়া থাকবে, এখান থেকে আমাদের ট্রাফিক ওয়েবসাইটে চলে যাবে। আর তারপরে আরেকটা মেথড হচ্ছে রেডিটের মেথডটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, কারণ এখানে 80% ট্রাফিক হচ্ছে ইউএসএ,
সাধারণত যে সোশ্যাল মিডিয়া আছে এখানে সারা ওয়ার্ল্ডের ট্রাফিক থাকে, কিন্তু রেডিটে থাকে শুধুমাত্র ইউএসএ আর কানাডা আর কিছু অস্ট্রেলিয়ান আছে, বাকিগুলো হচ্ছে অন্য কান্ট্রি। তবে 80% ইউএসএ থাকে, যার কারণে এখানকার মার্কেটিংটা খুবই স্ট্রিক্টলি এরা মেনটেন করে। প্লাস এখানে ট্রাফিক আপনি যখন যদি ভালোভাবে ট্রাফিক জেনারেট করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটে দিনে 10,000 ট্রাফিক নিয়ে যাওয়ার কোনো ব্যাপার না। প্লাস যদি আপনি এখানে শিখতে চান কাজ, মিনিমাম 4 মাস আপনাকে ডেডিকেটেড টাইম দিতে হবে শুধু একটা মেথড শেখার জন্য, রেডিটের মেথডটা। মেথডটা খুবই কার্যকর, এটা অ্যাডভান্স লেভেলের মার্কেটিং। এটা আমি এখনো শিখতেছি, আমার মাঝখানে আসছে, আমি এখনো আমার বাকি আছে আরো। তো এখানে অ্যাকাউন্টে টিকে রাখা সবচেয়ে কষ্ট করা, এটা হচ্ছে অ্যাকাউন্ট রেডিট মার্কেটিং। অ্যাকাউন্টে মানে যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, যে কোনো সময় ব্লক হতে পারে। এই যে রেডিটের যে, এটা হচ্ছে রেডিটের একটা অ্যাকাউন্ট। এই যে এখানে দেখেন, এখানে জানা কেমন বলছিল যে এটা হচ্ছে স্লোগান হচ্ছে দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ইন্টারনেট, এটা হচ্ছে স্লোগান। তার মানে আপনি যদি কোনো কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে চান আপনি ইজিলি এখান থেকে র্যাঙ্ক করাতে পারবেন। কিভাবে? ধরি এখন আমি একটা যাচ্ছি গেমিং এ যাচ্ছি, তো এটা হচ্ছে একটা হেডিং, এটা হচ্ছে হট এর মানে গেমিং নিশের একটা হট টপিকস হচ্ছে ট্রাইং টু পেসিফাইস্ট রান সুপার হট ইজ এনশিয়েন্ট। এটা এটা আমি যদি এখন খুব, এটা যদি আপনার কিওয়ার্ড হইতো আর কি, আপনার যদি যে পোস্টটা করতেন সেই পোস্টটা যদি কিওয়ার্ড হইতো তাহলে কি হতো দেখেন। আমি এটা কপি করে নিয়ে আসি, অথবা দেখেন গুগলে সার্চ দিই এটা। 4 আওয়ার অ্যাগো, 4 ঘন্টা আগে এটা পোস্ট করছে। আমি এটা নিয়ে সার্চ দিছি, ফার্স্ট পেজের ফার্স্ট নাম্বার পজিশনে এটা আছে। অথচ এর সাথে দেখেন নিচে এগুলো আছে, ঠিক আছে? এটাও 23 তারিখে, এটাও 23 তারিখ, এটাও 23 তারিখ, কিন্তু এটা সবার আগে আছে। হ্যাঁ, 2 আওয়ার্স অ্যাগো, ওই এইটার নিচে 4 আওয়ার অ্যাগো। এখন দেখেন এখান থেকে কি করছে, এই যে জোডাব নামে একটা ওয়েবসাইট আছে, এরা কি করছে এই একই পোস্ট, যেহেতু এটা ট্রেন্ডিং এ আছে হয়তো, এরা কি করছে এটা পোস্ট করার পরে যখন দেখছে এটা হটে চলে গেছে, এরা সুন্দর আসে ওই একই ইয়ে দিয়ে এরা একটা সুন্দর একটা পোস্ট লাগছে। হ্যাঁ, আবার এখানে একই অবস্থা 4 ঘন্টা আগে। এইভাবে দেখেন একটা জায়গা থেকে সব জায়গায় ছড়ায় পড়ছে। যদি কথার কথা ধরলাম হয়, আপনার একটা কিওয়ার্ড, আপনার এটা আপনার প্রোডাক্টের একটা কিওয়ার্ড হচ্ছে এটা, আপনি কিওয়ার্ড দিয়ে রেডিটে পোস্ট করছেন এবং আপনার 5টা বা 10টা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টগুলো দিয়ে এখানে আপনি আপভোট করছেন, কমেন্ট করছেন। যখন আপনার এই একটা পোস্ট, যখন একটা পোস্ট আপনার মোটামুটি আপভোট কমেন্ট এটা পাওয়ার সাথে সাথে যখন উপরে আসবে, এই রাইজিং এ আসবে, তখন রাইজিং থেকে টোটালি এটা হটে চলে যায়, হট হওয়ার পরে এটা টপে চলে যায়। আর মাঝখানে যদি জিনিসটা বিতর্কিত হয় তাহলে এটা কন্ট্রোভার্সিয়াল এ চলে যায়। আর মার্কেটিং এর একটা বিশেষ পার্ট হচ্ছে কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, এটাতে যদি আসে তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, হয় আপনার বিজনেস উঠবে, মানে বিজনেস তো উঠবেই, কিন্তু ডাউন হওয়ার কোনো রাস্তা নাই। কারণ এখানে আপনার হয় পক্ষে থাকবে কেউ, আপনার বিপক্ষে থাকবে কেউ, এটা হচ্ছে সিস্টেম। তো এটা একটা মার্কেটিং এর ওয়ে আর কি। আমি আপনাদেরকে দেখাইছি বেসিক, যে বলছিলাম যে রেডিটের অ্যাকাউন্ট করার পর আপনারা আপনাদের এখানে পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পরে এখানে সরাসরি লিঙ্ক যেহেতু দেওয়া যায় না, আপনি কি করবেন, কমেন্টের মাধ্যমে আপনার লিঙ্ক এখানে অ্যাড করবেন। কিভাবে করবেন আমি এগুলো দেখাইছি। প্লাস আপনি যদি টেক্সট বেস কিছু দিতে চান, এখানে যে টেক্সট বেস দিতে পারেন, সাবমিট টেক্সট এখানে দেওয়ার পরে আপনি আপনাদের যে লিঙ্ক আপ করে দিবেন ওয়েবসাইটে, ওখান থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে যাবে। তো এটা হচ্ছে একটা মার্কেটিং এর একটা নতুন স্ট্র্যাটেজি। তারপরে আছে, হ্যাঁ এটা দেখালাম। এখন আমাদের যেটা হয় যে পেইড মেথডের যেটা থাকে আমাদের পিপিসি এবং বিং, যাদের বাজেট আছে তাদের জন্য আর কি এটা। তো বিং এর কথা হচ্ছে যে অ্যাকাউন্ট এখন আর খুব একটা নাই।
যেহেতু আপনারা এখন বাজেট নাই আপনাদের, অবশ্যই যত ফ্রি মেথড আছে আপনারা ট্রাই করেন, সব মেথডে ট্রাই করবেন, কাজ করবেন। তবে একটা মেথডে আপনি সবচেয়ে বেশি জোর দিবেন। আপনার এখানে 6টা মেথড দেখাইছি, 6টার মধ্যে আপনি যেকোনো একটা মেথড বাছাই করে নিবেন। তো ওই একটা মেথডেই আপনি বস হবেন। আর বাকি 5টাতে আপনি সাধারণ পাবলিক হবেন। সাধারণ পাবলিক যেরকম জানে আপনি সেরকম জানলেই হবে। আর যেকোনো একটা মেথডে আপনি হবেন বস। তাহলে আপনাকে আর কিছু করতে হবে না। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মেইন যে পার্ট, সেটা মানে মেইন যে প্ল্যান, সেটা হচ্ছে ট্রাফিক জেনারেশন মেথড। ট্রাফিক জেনারেট করতে না পারলে আপনার 1 পয়সার দাম নাই এই সেক্টরে, বা আপনাকে কেউ দাম দিবে না, আপনার প্রোডাক্ট সেল হবে না। এটা হচ্ছে একটাই পার্ট, সেটা হচ্ছে আপনার ট্রাফিক জেনারেশন করা। হ্যাঁ, আপনার টাইম নেই। যদি আপনি ট্রাফিক নিয়ে না আসতে পারেন, আপনার কোনো টাইম নেই। এখন আপনি যে মেথডগুলো আমি দেখাইছি, আমি 6টা মেথডের আপনি যে কোনো একটাতে বস হন, আপনার টাইম আছে।